শরীফ উসমান হাদির আদর্শে এই বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উসমান হাদি জন্ম নেবে। আমার ভাইয়েরা, যখন ইসলাম বিরোধী শক্তি নাস্তিক বেঈমানরা দেখতে পেল যে শরীফ উসমান হাদি এমন একটি ছেলে যার দ্বারা ইসলামের উপকার হচ্ছে, যার দ্বারা দেশের উপকার হচ্ছে, সাথে সাথে তারা তাকে হত্যা করে ফেলল। আমার ভাইয়েরা, এই শরীফ উসমান হাদি সে তো কারো বিরুদ্ধে কথা বলতো না, সে বলতো সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমাদের রাষ্ট্র সন্ত্রাসীদের পক্ষে নাকি বিরুদ্ধে? বলেন, আমাদের রাষ্ট্র কি সন্ত্রাসীদেরকে পালে নাকি এর বিরোধিতা করে? আমাদের রাষ্ট্র তো সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আজকে শরীফ উসমান হাদি সে যখন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলল, ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে আওয়াজ তুলল, সে যখন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলল, সে যখন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলল, এই দেশের শত্রুরা তার মাথার মধ্যে গুলি করে তাকে হত্যা করে ফেলেছে। অথচ তারা জানে না যে একজন শরীফ উসমানকে তারা মেরে তারা ভীমরুলের বাসার মধ্যে ঢিল মেরেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করি তারা একজন শরীফ উসমানকে হত্যা করে নাই, এই দেশের হাজার হাজার যুবককে হত্যা করেছে। আর যদিও আমাদের চর্মচক্ষুতে দেখা যাচ্ছে যে হাজার হাজার যুবককে হত্যা করেছে, মৌলিক পক্ষে, প্রকৃত পক্ষে আমরা বিশ্বাস করি শরীফ উসমান হাদির আদর্শে এই বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উসমান হাদি জন্ম নেবে। আমার ভাইয়েরা, এই জন্য মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। এই শরীফ উসমান হাদি আমাদের ভাই, সে কোরআনের হাফেজ ছিল, একটা আলেম ফ্যামিলির ছেলে ছিল। সে কতটা ধর্মভীরু ছিল, তার ফ্যামিলিতে কতটুকু ইসলাম আছে আমরা তার স্ত্রীর দিকে তাকালেই দেখতে পারি। আমার ভাইয়েরা, দেশের এহেন পরিস্থিতিতে যখন রাষ্ট্রের সমস্ত মিডিয়ার ক্যামেরাগুলো শরীফ উসমান হাদির ফ্যামিলির দিকে, পরিবারের দিকে, এই সময় শরীফ উসমান হাদির স্ত্রী ইসলামটাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, স্বামীর শিক্ষায় এমনভাবে সে অনুপ্রাণিত হয়েছে, পর্দাকে এমনভাবে আঁকড়ে ধরেছে। আমার ভাইয়েরা, কোনো পরিস্থিতিতেই সে তার পর্দাকে ভুলুণ্ঠিত করে নাই। এমনকি এই মহিলার পর্দার গুরুত্ব দেখে এ কথাই প্রমাণিত হচ্ছে এবং বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ মুসলমান এবং ইসলামের বাংলাদেশ জুড়ে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে একত্র থাকতে হবে, সমস্ত অনৈক্য থেকে দূরে থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন কোনো ভিনদেশী, যেন কোনো ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের ঐক্য নষ্ট করতে না পারে। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐसे
ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा देने की आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম এলাকার আশপাশ হতে দূরদূরান্ত থেকে আগত মুরব্বিয়ানি আইজাম আমার সম্মুখ পানে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে এই তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা শুনেছি জেনেছি অতি সত্বর অতি শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের মাহফিলের প্রধান 2 বক্তা, বিশিষ্ট আলিম দ্বীন, বিশিষ্ট হাদিস বিশারদ হযরত মাওলানা খুরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম। ওনারা আসবেন, আমরা খুশি না বেজার? কে কে বেজার হাত উঠান। কেউ বেজার নাই? মাশাআল্লাহ, সকলে খুশি তো? আমার ভাইয়েরা, অনেকে দূর দূরান্ত থেকে এখানে আগমন করেছেন এবং অপেক্ষা করতেছেন আলোচনা শোনার জন্য। আমাদের খুবই সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই আমাদের মাহফিলে কোনো ধরনের হট্টগোল না হয়, ঠিক কি না? সতর্ক থাকতে হবে কোনো ভিনদেশি, ইসলামের কোনো শত্রু, কোনো নাস্তিক বেঈমান যেন আমাদেরকে ছত্রভঙ্গ করতে না পারে, ঠিক কি না? আমার ভাইয়েরা, যুগে যুগে ইসলামী পরাশক্তি তারা একটাই টার্গেট নিয়ে কাজ করেছে, কিভাবে মুসলমানদের ঐক্যকে নষ্ট করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, তারা মুসলমানদেরকে এতটা বিভক্ত করতে পেরেছে যে মুসলমানদের মাঝে অনৈক্যের বীজ এমনভাবে স্থাপন করে দিয়েছে যে বর্তমানে মুসলমানরা ঐক্য থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা মার খাইতেছে, ঠিক কি না? বিশেষ করে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইয়েরা যারও ইহুদিদেরকে দয়া করে জায়গা দিয়েছিল, আর এর প্রতিফল হিসাবে তারা অ্যাটম বোম নিক্ষেপ করে করে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, নাবালেগ শিশুদেরকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, সমস্ত পৃথিবীর মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ না হয়ে নিজেদের ঐক্যকে নষ্ট না করত, আর পৃথিবীর মুসলমানেরা যদি আরাম আয়েশের জীবন যাপন বাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে লালন করে খালিদ বিন ওয়ালিদের মতো গর্জে ওঠে
কাফের ইহুদি বেদিনদের বিরুদ্ধে হুঙ্কার দিত, ওই জারজ ইহুদিরা আমাদের মুসলমানদের ফিলিস্তিনের দেশ থেকে পালাতে বাধ্য হতো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করার সাহস তারা দেখাতে পারত না। আমার ভাইয়েরা, নাস্তিক বেঈমানদের প্রধান সমস্যা হলো তারা হকের আওয়াজকে শুনতে পারে না, ঠিক কিনা? যদি কেউ হকের আওয়াজ দেয়, তাকে কিভাবে নষ্ট করা যায় সেই পাইতারাই তারা করে থাকে। ইহুদি খ্রিস্টান বেঈমানরা মুসলমানদেরকে ততটা ক্ষতি করতে পারে নাই যতটা ক্ষতি করতে পেরেছে আমাদের কিছু মুনাফিক বেঈমানেরা। আমার ভাইয়েরা, তারা যে মুসলমানদের আওয়াজকে ধূলিসাৎ করে দিতে চায়, মুসলমানদেরকে তারা দাঁড়াতে দিতে চায় না, এর একটা প্রমাণ হলো আমাদের শরীফ উসমান হাদি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন ইসলাম বিরোধী শক্তি নাস্তিক বেঈমানরা দেখতে পেল যে শরীফ উসমান হাদি এমন একটি ছেলে যার দ্বারা ইসলামের উপকার হচ্ছে, যার দ্বারা দেশের উপকার হচ্ছে, সাথে সাথে তারা তাকে হত্যা করে ফেলল। আমার ভাইয়েরা, এই শরীফ উসমান হাদি সে তো কারো বিরুদ্ধে কথা বলতো না, সে বলতো সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমাদের রাষ্ট্র সন্ত্রাসীদের পক্ষে নাকি বিরুদ্ধে? বলেন, আমাদের রাষ্ট্র কি সন্ত্রাসীদেরকে পালে নাকি এর বিরোধিতা করে? আমাদের রাষ্ট্র তো সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আজকে শরীফ উসমান হাদি সে যখন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলল, ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে আওয়াজ তুলল, সে যখন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলল, সে যখন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলল, এই দেশের শত্রুরা তার মাথার মধ্যে গুলি করে তাকে হত্যা করে ফেলেছে। অথচ তারা জানে না যে একজন শরীফ উসমানকে তারা মেরে তারা ভীমরুলের বাসার মধ্যে ঢিল মেরেছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমরা বিশ্বাস করি তারা একজন শরীফ উসমানকে হত্যা করে নাই, এই দেশের হাজার হাজার যুবককে হত্যা করেছে। আর যদিও আমাদের চর্মচক্ষুতে দেখা যাচ্ছে যে হাজার হাজার যুবককে হত্যা করেছে, মৌলিক পক্ষে, প্রকৃত পক্ষে আমরা বিশ্বাস করি শরীফ উসমান হাদির আদর্শে এই বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উসমান হাদি জন্ম নেবে। আমার ভাইয়েরা, এই জন্য মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। এই শরীফ উসমান হাদি আমাদের ভাই, সে কোরআনের হাফেজ ছিল, একটা আলেম ফ্যামিলির ছেলে ছিল। সে কতটা ধর্মভীরু ছিল, তার ফ্যামিলিতে কতটুকু ইসলাম আছে আমরা তার স্ত্রীর দিকে তাকালেই দেখতে পারি। আমার ভাইয়েরা, দেশের এহেন পরিস্থিতিতে যখন রাষ্ট্রের সমস্ত মিডিয়ার ক্যামেরাগুলো শরীফ উসমান হাদির ফ্যামিলির দিকে, পরিবারের দিকে, এই সময় শরীফ উসমান হাদির স্ত্রী ইসলামটাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, স্বামীর শিক্ষায় এমনভাবে সে অনুপ্রাণিত হয়েছে, পর্দাকে এমনভাবে আঁকড়ে ধরেছে। আমার ভাইয়েরা, কোনো পরিস্থিতিতেই সে তার পর্দাকে ভুলুণ্ঠিত করে নাই। এমনকি এই মহিলার পর্দার গুরুত্ব দেখে এ কথাই প্রমাণিত হচ্ছে এবং বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ মুসলমান এবং ইসলামের বাংলাদেশ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে একত্র থাকতে হবে, সমস্ত অনৈক্য থেকে দূরে থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন কোনো ভিনদেশী, যেন কোনো ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের ঐক্য নষ্ট করতে না পারে। আমি এই মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশা পর্যন্ত আলোচনা করেছিলাম। সূরা ফুরকানের শেষের দিকের কিছু আয়াত নিয়ে কথা বলতেছিলাম। ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের গুণাবলীর বিষয়ে কিছু কথা আপনাদেরকে শোনাইতেছিলাম। ইবাদুর রহমান
রহমানের বান্দা যারা তাদের 13টি নৈতিক গুণাবলীর কথা আলোচনা করেছিলাম। আমার ভাইয়েরা, বলতে বলতে 8 নম্বর গুণে এসে পৌঁছেছিলাম। মেহমান আসার আগ পর্যন্ত যদি আমি কিছু কথা বলি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক। 2 হাত আল্লাহ তাআলাকে উঠিয়ে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইসলামের সাথে, ঈমানের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। রহমানের বান্দা যারা হবে তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল নিজেকে রহমানের বান্দা বলে পরিচয় দিতে গর্ববোধ করবে। 2 নাম্বার গুণাবলী ছিল রহমানের বান্দা যারা তারা নিরহংকারভাবে নম্রতা সহকারে পৃথিবীতে চলাচল করবে। 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল তাদের সাথে যদি কোনো জাহেলরা বিতর্ক করতে আসে তাহলে তারা অযথা বিতর্ক করবে না। 4 নাম্বার বৈশিষ্ট্য ছিল তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই বসে থাকবে না, বরং রাতের আধারে তাহাজ্জুদে আল্লাহ তাআলার স্মরণে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আর 5 নাম্বার বৈশিষ্ট্য ছিল 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরও, তাহাজ্জুদ পড়ার পরও, কোরআন তেলাওয়াত জিকির আজকার করার পরেও তারা বসে থাকবে না, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করবে। আমার ভাইয়েরা, আর 6 নাম্বার গুণ ছিল তারা আল্লাহর রাস্তায় দান করবে। 7 নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 7 নাম্বার থেকে এখন আলোচনা করব ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা হবে তাদের 7 নাম্বার কোয়ালিটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের করুণাময়ের গোলাম যারা হবে তারা আল্লাহ তাআলার সাথে আর কোনো শরীক স্থাপন করবে না, আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাইবে না। আমার ভাইয়েরা, রহমানের বান্দা যারা তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকতে পারবে না। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে কাউকে জিকির করে না। আমরা কি আল্লাহ ছাড়া কারো জিকির করি? জোরে বলেন করি? আর কেউ যদি আল্লাহকে জিকির করে, আল্লাহর ডাক মারে। আমার মুসলমান ভাইয়েরা, আর কোন রহমানের বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক মারে, আল্লাহ তাআলা একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, ওই বান্দার ডাকে সাড়া দেন 70 বার। বান্দা ডাক দিয়েছে কয়বার? জোরে বলেন কয়বার? আর আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিচ্ছেন 70 বার। আর দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া তো কাউকে ডাকতে পারে না। মাবুদদেরকে কিয়ামত পর্যন্ত ডাকলেও তারা তাদের ডাকে সাড়া দিতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, এক মূর্তি পূজক মূর্তিকে ইয়া সোনামু বলে ডাকছিল। হে মূর্তি বলে বলে ডাকছিল। 70 বছর কাটিয়ে দিল। 70 বছরের ভিতরে মূর্তি কোনোদিন তার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহর এই বান্দা 70 বছর পরে মূর্তিকে ইয়া সোনামু বলে ডাকতে গিয়ে আল্লাহর সিফতি নাম সমাদ শব্দ বলে ডাক দিয়ে ফেলেছে। আমার ভাইয়েরা, সনামুন আরবি শব্দ যার অর্থ হলো মূর্তি, আর সমাদ হলো আল্লাহ তাআলার সিফতি নাম। ওই বান্দা যখন আল্লাহকে সমাদ বলে ডাক দিয়েছি, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন লাব্বাইকি আবদি, লাব্বাইকি আবদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার নিকটতম ফেরেশতারা যারা ছিল ডাক দিয়ে বলতে লাগলো, রব্বুল আলামিন, ওই বান্দা তো তোমাকে ডাক দেয় নাই। 70 বছর যাবত মূর্তিকে ইয়া সোনামু বলে ডাকছিল। 70 বছর পরে ভুলক্রমে তার জবান থেকে তোমার সিফতি নাম সমাদ শব্দ বের হয়ে গিয়েছে। কেন গো মাহবুব, তুমি তার ডাকে সাড়া দিলাম?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, 70 বছর যাবত আমি আমার বান্দার জবানের দিকে তাকিয়েছিলাম, কোনো দিন নিয়ে আমি আল্লাহকে একবার সমাদ বলে ডাক দেই। 70 বছর পরে ভুলক্রমে হলেও আমি আল্লাহকে একবার সমাদ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ তাআলার কুদরতি দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে, আমি আল্লাহ আমার বান্দাটাকে সাড়া না দিয়ে পারি নাই। जिक्र हक आमद ग़िज़ाई रूहे रा, जिक्र हक आमद ग़िज़ाई रूहे रा, मरहमा मौद दिनी मजरूह रा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी हस्तनाम शेर शाकर मिकुनद जनम तमाम, अल्लाह अल्लाह मिकुनद लैला नहार, अल्लाह अल्लाह मिकुनद शम्सा कमार। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह जुरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जुरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जुरे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله। আমার ভাইয়েরা, বলছিলাম যে কথা, রহমানের বান্দা যারা, তারা আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডাকবে না, আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করবে না। শিরিক করা সবচেয়ে বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে যে নসিহতগুলো করেছিলেন, এর মধ্যে 1 নম্বর নসিহত ছিল যে, ছেলে তুমি শিরিক করবা না। কি করবা না? হযরত লুকমান আলাইহিস সালাম কালো একজন মানুষ, বেটে একজন মানুষ। তাফসীর ইবনে কাসিরে তার 5-6টা দোষ বর্ণনা করা হয়েছে। মানুষটা অত্যন্ত কালো, অত্যন্ত বেটে, ঠোঁটগুলো মোটা মোটা, পা ফাটা, আবার কৃতদাস গোলাম। কি গোলাম? কৃতদাস গোলাম, একজন গোলাম মানুষ। কিন্তু উনার মর্যাদা এত বেশি, আল্লাহ উনাকে এত পছন্দ করেছেন, ওনার নামে কুরআনুল কারীমের ভিতরে প্রসিদ্ধ একটি সূরা, সূরা লুকমান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত লুকমান আলাইহিস সালাম কত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি একদিন ছাগলের রাখালি করছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। লুকমান আলাইহিস সালামকে সালাম দিলেন, ডাক দিয়ে বলছেন, লুকমান, আল্লাহ তাআলা আপনার কাছে 2টি জিনিস হাদিয়া পাঠিয়েছেন, আপনি ইচ্ছে করলে যে কোনো একটি গ্রহণ করতে পারেন। একটি হলো নবুয়ত আর একটি হলো হিকমত। আপনি ইচ্ছে করলে যে কোনোটি গ্রহণ করতে পারেন। লুকমান আলাইহিস সালাম বলেন, আমি নবুয়তের মতো ভারী দায়িত্ব বহন করতে পারবো না, আমি হিকমতকেই গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। ওনার জীবনী থেকে একটি ঘটনা শুনলে বুঝতে পারবো। আমার ভাইয়েরা, হযরত লুকমান আলাইহিস সালামকে একদিন তার বোনের ডাক দিয়ে বলছে, লুকমান, ও লুকমান, তুমি যে ছাগল পালো, তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল জবাই করো, আর তার শরীর থেকে সবচেয়ে উত্তম 2টি অঙ্গ কেটে নিয়ে আসো।
মালিক একদিন চাইলেন, লোকমান আলাইহিস সালামের মনে ইচ্ছে করলেন লোকমান আলাইহিস সালামকে পরীক্ষা করবেন, এবং তিনি বললেন যে তোমার